রীতিমতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানের। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে মারিয়েন। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রসুলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ গয়বুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হয়েন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রসুলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন না। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জায়গায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই, চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। জলমের মুসলমানের কাছে আমার আবদার, আমি যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু বলি না তাবলিগে যাও, একবারও কিন্তু বলি না চরমনাই যাও, একবারও বলি না উজানির ময়দানে যাও, একবারও বলি না তুমি 22 হাত পাগড়ি লাগাও।
যাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও, একবারও বলি নাই তুমি নানুপুর পীরের দরবারে যাও। বাবা আমি কেন বলি নাই? আমি শুধু এতটুকুই বলবো, তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা, তুমি তাবলীগ করো না করো তোমার ইচ্ছা, তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও, স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও। চাকরির কাছে থাইকা কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে নি? বলো যাবে। অতএব আমি সেই পথটাই দিতে চাই। বাবা তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে, আজান হলে দোকান বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যায়, এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই? নিজের মনটারে বুঝাইও, আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, বলো তোমার পায়ে হাত রাইখা বলি, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমার রসুলের আদর্শ নামাজ, আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, তোমার মতো যুবক ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পারো না পড়তে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা, মনের চাহিদা মিটাইয়া, মনের শখ মিটাইয়া, নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো। বাঁচার কিন্তু কোনো হায়াত নাই, গ্যারান্টি নাই। বড়রা আগে মরবে, ছোটরা পরে মরবো তাও বলা যাবে না। জুয়ানেরা পরে মরবে, বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না। মা বাবা আগে মরে যাবে, সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না। কত জায়গায় তাকাইয়া দেখো, ছোট ভাই কবরে চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কত বুড়ারা এখনো আছে সুস্থ, কিন্তু যুবক মানুষ অসুস্থ। ও যুবক তাকাইয়া দেখো, গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ, পানির নিচে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ, মহামারী করোনায় কত লাশ, ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, কতবার নামাজ ছাড়লা। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে, মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না। আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না? রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না? উলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না? ও যুবক, সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই, চোখেও পানি নাই রে যুবক। কয়দিন আর জীবনের বাহাদুরি করবা, যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেইখা দেইখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে।
এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা পেটের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু, মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়তীম, কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মা নাই। ওরে, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো, আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ